আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জান্নাত যেমন মুমিনদের স্থায়ী বাসঘর, তেমনি জাহান্নামও কাফেরদের স্থায়ী আবাসস্থল। সেটাই তাদের রেশমাগার। যদিও কোনো রেশম তাদের নেই, সেটাই তাদের শয়নাগার। যদিও শয়নে কোনো আরাম তাদের নেই। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, জাহান্নাম হবে তাদের নিবাস আর অনাচারীদের আবাসস্থল অতি নিকৃষ্ট। আলী ইমরান আয়াত 151। এই লোকদের নিজেদের কৃতকর্মের ফলে ঠিকানা হবে জাহান্নাম। সূরা ইউনূস 8। যে ব্যক্তি আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার নিকট হতে আগত সত্যকে মিথ্যা জ্ঞান করে, তার অপেক্ষা অধিক সীমালঙ্ঘনকারী আর কে? অবিশ্বাসীদের আশ্রয়স্থল কি জাহান্নাম নয়? আনকাবুত আয়াত 68। আজ তোমাদের নিকট হতে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, এবং যারা অবিশ্বাস করেছিল তাদের নিকট হতেও নয়। তোমাদের আবাসস্থল জাহান্নাম, এটাই তোমাদের চিরসঙ্গী। আর কত নিকৃষ্ট এই পরিণাম। হাদিদ আয়াত 15। যখন তাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, তখন তার আত্মা অভিমান তাকে অধিকতর পাপাচারে লিপ্ত করে। সুতরাং তার জন্যই জাহান্নামই যথেষ্ট, এবং নিশ্চয় যা অতি মন্দ শয়নাগার। বাকারা আয়াত 206। জাহান্নাম, সেখানে ওরা প্রবেশ করবে। সুতরাং কত নিকৃষ্ট সে শয়নাগার। সাদ আয়াত 56। এদেরই আবাসস্থল জাহান্নাম, আর তা কত নিকৃষ্ট আবাস। সূরা নিসা 97। আমি সীমালঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত রেখেছি অগ্নি, যার বৈশিষ্ট্যই তাদেরকে পরিবেষ্টন করা থাকবে। তারা পানীয় চাইলে তাদেরকে দেয়া হবে গলিত ধাতুর ন্যায় পানি, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। এবং নিকৃষ্ট সেই পানীয় এবং কত নিকৃষ্ট সেই অগ্নির আশ্রয়স্থল। সূরা কাহাফ আয়াত 29। নিশ্চয় তা আশ্রয়স্থল ও বসতি হিসেবে অতি নিকৃষ্ট। সূরা ফুরকান আয়াত শেষে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।